রাজধানী গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহরিয়ার আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন? টিকিট কিংবা বাড়তি ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নাই তো? মামুন, আজকে আমরা বেশ কয়েকটি টার্মিনাল কিন্তু ঘুরে দেখেছি, মহাখালী, সায়দাবাদ এবং এখন আছি আমি গাবতলীতে, যেখানে দেখা যাচ্ছে যে যাত্রীদের কিন্তু আসলে তেমন একটি ভিড় চোখে পড়েনি এবং অধিকাংশ বাসই কিন্তু জানাচ্ছিল যে তাদের আসলে যে কয়টি সিট আছে সেই কয়টি সিটও পূরণ হয়নি, অর্থাৎ অনেকটা কিছুটা সিট খালি রেখে তাদেরকে আসতে হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আজকে তো সরকারি ছুটির শেষ দিন, যাদের ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। খুব জরুরি কাজ আছে আগামীকাল থেকে, তারাই কিন্তু আজকে ফিরছেন মূলত। এবং এর বাইরে যদি বলি যে যারা আজকেও কিন্তু অনেক মানুষ যারা ছিলেন, যারা কিনা ঈদের সময় যানজট কিংবা এই ধাক্কাধাক্কির কারণে কিংবা বাড়তি ভাড়ার চাপে যেতে পারেননি, তারা কিন্তু তাদের পরিকল্পনাই ছিল যে ঈদের পরে যাবেন। সেরকম কিন্তু অনেকেই আজও আমরা দেখেছি যে যারা কিনা ঢাকা ছাড়ছেন। আর ঢাকা ফেরার যে পাল্লাটা সেটি যাওয়ার চেয়ে অবশ্যই বেশি, তবে সেরকম বেশি নয় যেমনটা হওয়ার কথা, যেটা কিনা আগামীকাল থেকে যেটি হয়তো হবে বলে সবাই ধারণা করছে। এবং আগামীকালকে হয়তোবা যে যে যাত্রীদের যে বাড়তি চাপ থাকবে সেই চাপের কারণে আমরা যেটি শুনে থাকি যে বাড়তি ভাড়ার একটি চাপ, সেটিও হয়তোবা আগামীকালকে আমরা শুনতে পাবো, যেটি আজকে আমরা এমন কোনো ধরনের অভিযোগ কারো কাছ থেকে আমরা শুনিনি যে বাড়তি ভাড়া নেওয়ার যে তথ্য। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে পরিবহন সেক্টরে একটি তেল যে গুরুত্বপূর্ণ জিনিস, সেই বিষয়টি কিন্তু তারা বেশ কয়েকজন পরিবহন শ্রমিক আমাদেরকে জানিয়েছেন যে এই বাসের যে তেল সেটি তারা পায়নি, যার কারণে কিন্তু তারা অনেকেই যে বাস নিয়ে যাচ্ছেন আবার যাত্রী আনতে, সেক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন। তো তাদের একটি দাবি যে এই পরিবহন যাতায়াতটিকে নির্বিঘ্ন রাখার জন্য তাদের যে তেল যেটি দরকার অর্থাৎ ডিজেল, সেটি যাতে সহজলভ্য হয় কিংবা প্রাপ্যতা যাতে সঠিকভাবে হয়, তাহলে হয়তো বা আগামীকালকের যে যাত্রা ফিরতি যাত্রা সেটি হয়তো সহজ হবে। মামুন, এই ছিল আমার কাছে এখনকার মতো গাবতলী থেকে সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার খবর জানাচ্ছিলেন রাজধানী গাবতলী বাস টার্মিনাল থেকে শাহরিয়ার আরিফ।